আসসালামু আলাইকুম, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টেকনিক্যাল এসইও এর একটা পার্ট দেখাবো, যে পার্টটার নাম হচ্ছে 404 এরর। এই 404 এররটা আপনার ওয়েবসাইটে কেন আসে, এটা ফিক্সড করা কেন প্রয়োজন, সেটা নিয়ে আজকে ব্যাখ্যা করব এবং এইটা কিভাবে আপনারা সলভ করবেন সেটাও আমি এই ভিডিওর মধ্যে দেখাবো লাইভ করে। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা 404 এরর নিয়ে যে সমস্যাগুলো আছে এটা ফিক্সড করতে পারবেন। প্রথমে আমি যদি গুগল সার্চ কনসোলে আসি, এখানে আমি অলরেডি ওপেন করে রাখছি। এটা আমার এক ক্লায়েন্টের ওয়েবসাইট। আমি মূলত লাইভ প্রজেক্টগুলোই আপনাদেরকে বেশি দেখানোর চেষ্টা করি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। তো এই ওয়েবসাইটের মধ্যে 7টা পেজেস আছে, যেটা হচ্ছে গিয়া নট ফাউন্ড 404 দেখাচ্ছে। এখন এখান থেকে আপনি ফিক্সড করতে পারেন, অথবা আপনি আরেকটা ওয়ে আছে ওইভাবেও ফিক্সড করতে পারেন। আমি আসলে একটি ভিডিওর মধ্যে সব কিছু দেখালে গুলিয়ে যাবে, আমি ভেঙে ভেঙে পাট করে দেখাবো যাতে আপনারা বুঝতে খুব সুবিধা হয়। এখন প্রথমে আমি আমার এই ওয়েবসাইটটা যদি ওপেন করি, এই ওয়েবসাইটটার মধ্যে কি কি এরর আছে এখন আমি তো এইভাবে দেখতে পারতেছি না। সেই ক্ষেত্রে আমি একটা টুলস এখানে ইউজ করব, যে টুলস আমাকে বলে দিবে যে এই ওয়েবসাইটের মধ্যে এই সমস্যাগুলো আছে, আপনি এগুলা ফিক্সড করেন। তো এই টুলসটার নাম হচ্ছে একদম এসইও। আমি এই টুলসটার মধ্যে চলে যাব। চলে যাওয়ার পর আমাদের যেই ওয়েবসাইট ইউআরএল আছে, এই ইউআরএলটা এই একদম এসইও এর মধ্যে পেস্ট করে চেকিং সাইটে ক্লিক করে দিব। চেকিং সাইটে ক্লিক করার পর এইখানে সে লিঙ্কগুলা চেক করবে এবং এইখানে দেখাবে কতগুলা এরর আছে, কত পার্সেন্ট সমস্যা আছে, সে এখানে এগুলা দেখাবে এবং এটা আপনি কিভাবে খুঁজে বের করবেন, কিভাবে পাবেন, এটা আমরা দেখাবো। তো এটা 100% আমাদের হয়ে গেছে। এখানে 100% যখন হয়েছে, মূলত 137টা পেজ সে ক্রল করছে এবং এইখানে 11টা এরর দেখাচ্ছে। এখন আসেন নিচে আসলে এখানে দেখতে পারবো যে কোথায় কোথায় আমাদের এররগুলো আছে সে এখানে বলে দিছে। এখানে দেখেন সে এইখানে একটা দেখাচ্ছে, এই যে হোম পেজটা আছে এই হোম পেজের মধ্যে একটা এরর আছে, এইখানে পেজগুলা দেখাচ্ছে আর এইখানে লিঙ্কগুলা দেখাচ্ছে, যে ইউআরএল গুলা পেজ নট ফাউন্ড আসতেছে। আমি যদি এই যে এইখানে সবার লাস্টেরটাতে ক্লিক করি, আপনারা দেখবেন এইখানে সে শো করতেছে পেজ নট ফাউন্ড 404। এই যে পেজ নট ফাউন্ড 404। এখন এইটা আমাকে ফিক্সড করতে হবে। আমি যদি এটা ফিক্সড না করি তাহলে এটা র্যাঙ্কিং এর সমস্যা হবে, প্লাস তার ওয়েবসাইটের যে রোবোটিং সিস্টেম আছে, গুগল যেটা ক্রল করে, এগুলা ওয়েবসাইটে গুগলের বট খুব কম আসবে। তো সেই জন্য এটাকে সলভ করা প্রয়োজন। তো এইখানে আমি যদি আরেকটু দেখি, এই পেজটার মধ্যে এখানে তার সমস্যা আছে দেখাচ্ছে। এই পেজটা কোনটা, আমি যদি এই পেজটার মধ্যে যাই, তার এই পেজটার মধ্যে সমস্যা দেখাচ্ছে। এখন এই সমস্যাগুলো আমাদের বের করতে হবে। এই পেজটার মধ্যে কি সমস্যা দেখাচ্ছে, এই পেজটার মধ্যে এই যে এখানে এই লিঙ্কটা তার সমস্যা দেখাচ্ছে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাবো যাতে আপনারা খুব ভালো বুঝতে পারেন। এই যে পেজ নট ফাউন্ড দেখাচ্ছে। তো আসেন এটা আমরা আগে ফিক্সড করি। এটা কিভাবে ফিক্সড করব, এখানে দেখেন আমি যে সবার নিচেরটা করি দেখাই, এখানে হচ্ছে গিয়ে প্রথমে এখানে পেজ দেখাচ্ছে। তো কোন পেজের আন্ডারে সমস্যা, আমাদের যে হোম পেজটা আছে এই হোম পেজটার আন্ডারে সমস্যা। কোনটা সমস্যা, এই লিঙ্কটার সমস্যা। এখানে আমাদের যে হোম পেজটা আছে এই হোম পেজটা আমরা এখানে সর্বপ্রথম আমরা ওপেন করছি। এই যে ইউআরএলটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই ইউআরএলটাই সেম এই ইউআরএলটা। আচ্ছা, এখন এইখান থেকে আমাদের 404টা এইটা হচ্ছে গিয়ে লিঙ্কটা, এই লিঙ্কটা আমাদেরকে সলভ করতে হবে। এখন এই লিঙ্কটা আমাকে খুঁজে বের করতে হবে। এখানে লেখা আছে http, আপনার ডোমেইনের নামটা দেন হচ্ছে গিয়ে 2022, এখানে ওয়ার্কশপ লেখা আছে। তো এটা আমরা লিঙ্কটা কিভাবে বের করব, এখানে আমাদের প্রত্যেকটাই আমাদের চেক করতে হবে যে কোথায় কোথায় আমাদের লিঙ্ক করা আছে এবং এই লিঙ্কগুলো কতটুকু কার্যকরী। এখান থেকে যদি আমি এই লিঙ্কটা ওপেন করি, তাহলে এই লিঙ্কটা ওপেন করলে দেখা যাবে এই লিঙ্কটা কাজ করে কিনা।
হ্যাঁ, এই লিঙ্কটাও কাজ করতেছে, এই লিঙ্কে কোনো সমস্যা নাই। তাহলে আমরা একটু নিচে যাব। এখন এই লিঙ্কগুলো আমরা একটু চেক করব। এখানে একটা লিঙ্ক আছে, এটা আমরা যদি চেক করি, এই লিঙ্কটা 404 এরর দেখাচ্ছে। আমি যদি এই লিঙ্কটাও চেক করি, এই লিঙ্কটাও 404 মেবি দেখাবে। হ্যাঁ, 404 এরর দেখাচ্ছে। তার মানে এইখানে দুইটা এরর আমরা পেয়ে গেছি। আমি যদি এই লিঙ্কটাতে যাই, এই লিঙ্কটা তো 404 এরর দেখাচ্ছে। যে ওয়ার্কশপ আমরা এখানে দেখছিলাম, এইখানে এটা হচ্ছে সেই লিঙ্কটা, যে ওয়ার্কশপ, এখানেও দেখাচ্ছে ওয়ার্কশপ। তাহলে এই 4টা লিঙ্কে এখানে আমার সমস্যা। এখন আমরা এটা ফিক্সড করব কিভাবে? এখন এটা ফিক্সড করার জন্য আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাক্সেস প্রয়োজন। অলরেডি আমার কাছে অ্যাক্সেস আছে। সেই অ্যাক্সেসে আমরা যাব এবং গিয়ে এই লিঙ্কগুলোর সাথে আমরা অন্য একটা পেজ লিঙ্ক করে দিব। এটা একটা ওয়ে আছে। কিংবা আপনি যদি অন্য কোনো এই ধাঁচের যদি আপনি কোনো লিঙ্ক কিংবা ইউআরএল, ভ্যালিড ইউআরএল ওয়েবসাইটের মধ্যে যদি খুঁজে না পান, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি এই লিঙ্কটা আপাতত আকারে টেম্পোরালি এই লিঙ্কটা সরিয়ে দিবেন, যাতে 404টা এররটা চলে যায়। আচ্ছা, তো এটা আমরা কিভাবে করব? এই জন্য আমি অলরেডি এই ওয়েবসাইটের অ্যাক্সেস আমার কাছে আছে। আমি এই ওয়েবসাইটের ভিতরে আছি। দেন এইখান থেকে এটার ভিতরে এলিমেন্টরে গিয়ে আমাকে কাজ করতে হবে। তো এই লিঙ্কটা আমি এই ব্রাউজারে ওপেন করে নিচ্ছি। এটা ওপেন করার পর এই যে এখানে আছে এলিমেন্টর আমরা ক্লিক করব। তো আমাদের এই পেজটা চলে আসছে। তো এখান থেকে আমি এডিট করতে পারবো। যখন এই পেজটা আসবে, দেন আমাদের যেই সমস্যাটা আছে, এই যে এইখানে সমস্যাটা আছে, এই লিঙ্কে সমস্যা আছে, আমরা এই লিঙ্কে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এইখানে দেখেন একটা লিঙ্ক আছে, এই যে এইখানে একটা লিঙ্ক আছে। এই লিঙ্কটা আমাদের এখন ঠিক করতে হবে। এই লিঙ্কটা আমরা এখন এখান থেকে কেটে দিব। এখন আপনার যদি কোনো ভ্যালিড লিঙ্ক থাকে কিংবা ভ্যালিড কোনো ইউআরএল থাকে, সেটা আপনি এইখানে দিতে পারেন। আর যদি এখন আপনি বুঝতেছেন না যে এই লিঙ্কটার সাথে এখানে যদি কেউ ক্লিক করে এখান থেকে অন্য কেউ চলে যাবে, কিংবা একই ধাঁচের কোনো পেজ আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে এইটা আপাতত এইভাবে রাখবেন। যে ক্লায়েন্টকে আস্ক করবেন, ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন, ক্লায়েন্ট যদি বলে হ্যাঁ ঠিক আছে, এখানে তুমি আমার এই লিঙ্কটা দিয়ে দাও, তখন আপনি এখানে আবার আইসা রিপ্লেসমেন্ট করে দিবেন। দেন সেম ভাবে আমরা যদি দ্বিতীয়টা দেখি, এখানে যে ক্লিক করবেন, ক্লিক করলে যে এইখানে যে লিঙ্কটা আছে, এটা আমরা এখান থেকে রিমুভ করে দিব। এটা রিমুভ করে দিব। দেন এইখানে যে আরেকটা লিঙ্ক আছে, এখানেও ক্লিক করব। এখানে আমরা এই লিঙ্কটাও রিমুভ করে দেব। রিমুভ করার পর আমাদের আরো একটা লিঙ্ক আছে, যে এইখানে একটা লিঙ্ক। 4টা লিঙ্ক মূলত এইখানে সমস্যা। তো এইখানে আমরা এইগুলো এখন টেম্পোরারি ভাবে এভাবে থাকুক, কারণ আমার হাতে এখন কোনো ইউআরএল নাই। আমার হাতে যখন ভ্যালিড কোনো ইউআরএল আসবে, কিংবা ক্লায়েন্টকে আমি বলবো এইখানে কোন লিঙ্কটা দিলে ভালো হয়, তো সেইখানে আমি আমার আইসা এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিব। দেন এই লিঙ্কগুলো সরানোর পর আপনি যে এখানে সেভ বাটন পাবেন কিংবা আপডেট পাবেন, এখানে আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করার পর এখান থেকে এখন আপনার কাজ শেষ, এখান থেকে আপনি বেরিয়ে যাবেন। দেন এই পেজটাতে নিয়ে আসবে। এখানেও আপনি আরেকটা যে এখানে আপডেট দেখতে পারতেছেন, এখানে একটা আপডেট করে দিবেন। আপডেট হয়ে গেছে। এখন আমরা আসেন, এখন আমাদের যে অ্যাটম মামা আছে, এই অ্যাটম মামাকে বলবো যে এটাকে তুমি আবার চেক করো। আমরা আগে প্রিভিয়াস কয়টা পাইছিলাম, 11টা এরর পাইছিলাম। এটাকে বলবো তুমি এখন আবার আমার ওয়েবসাইটটাকে চেক করো, দেখো যে এখন এরর কয়টা আছে। আমি এখানে দিয়ে দিলাম ওয়েবসাইটের লিঙ্ক। আগে 11টা ছিল, এখন আমরা দেখবো যে কয়টা আছে। আচ্ছা, এখন এইখানে 11টাই দেখাচ্ছে। এই দেখেন একই ধাঁচের যে সমস্যাগুলো আছে এইখানে আবার চলে আসছে। এখানে আবার চলে আসছে। এটা কেন চলে আসছে?
এইখানে আরো একটা এরর আছে, এখানে আমি আপনাদেরকে দেখাই দেই। এই পেজের মধ্যে এই যে এটা হচ্ছে আরেকটা ইউআরএল। এই ইউআরএল এর মধ্যে দেখেন এই যে এই পেজগুলো তার পেজ নট ফাউন্ড, এই জন্য এটা এখনো ফিক্সড হয় নাই এবং আমাদের এই পেজটার এটাও ঠিক করতে হবে। যখন আমরা এইটাও ঠিক করে ফেলবো দেন আমাদের এইখান থেকে এটা চলে যাবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি আর ভিডিওটা বড় করতে চাই না। আপনারা এইভাবে এররগুলা ফিক্সড করবেন। এভাবে যখন এররগুলো আপনারা ফিক্সড করবেন দেখবেন এই তখন এই গুগল সার্চ কনসোল আছে, এই গুগল সার্চ কনসোল থেকেও চলে যাবে। তো সবাই বুঝতে পারছেন এবং ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন যদি কোনো কিছু না বুঝে থাকেন এবং কোনো যদি হেল্পের প্রয়োজন হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।